ফলা যদি কি হয় প্রথম অক্ষরের সাথে থাকে তাহলে এটার কি হবে না, কোনো উচ্চারণ হবে না। যেমন দেখো এখানে এই যে আমি ম দিলাম, এভাবে যদি আমি লিখি এটা কি হবে, এই মটার উচ্চারণ হবে না, সারো কি হবে, সা, শুধু নাকের মধ্যে যাবে, সারো, এটা হচ্ছে উচ্চারণ। আবার শ্মশান, আমি যদি এরকম লিখি, এখানে যদি একটা ম ফলা দিই, তো এই মটার কি হবে না, উচ্চারণ হবে না, স, শ্মশান। তারপরে সরল, এখানে কি আছে, একটা ম ফলা আছে, এটা ম ফলা, এই মর কি হবে না, কোনো উচ্চারণ হবে না। তাহলে এটাও ব ফলার মতোই, ম ফলাটাও কার মতোই, ব ফলার মতোই। যদি প্রথম অক্ষরের সাথে থাকে, যদি প্রথম অক্ষরের সাথে থাকে তাহলে কি হবে না, উচ্চারণ হবে না। বুঝতে পারছো? এরপরে যদি ম ফলা পরে আসে তাহলে কি হবে, যে অক্ষরের সাথে থাকবে সেই অক্ষরটা দুইবার উচ্চারণ করতে হবে, সেই অক্ষরটা কি করতে হবে, দুইবার উচ্চারণ করতে হবে। যেমন দেখো এটা মূর্ধন্য ষ, আমি যদি এখানে ম দিয়ে দিই তাহলে কি হবে, গ্রীষ্ম, গ্রীষ্ম, গ্রীষ্ম না গ্রীষ্ম, গ্রীষ্ম। এই তালবস মধ্যাহ্ন শতক দুইবার উচ্চারণ হবে, গ্রীষ, গ্রীষ্ম। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো মাজেদ মাহের? জি। আবার দেখ, এখানে আমরা যদি লিখি র তালবস স, ম দিলাম, তাহলে এটা কি হবে, রশ্মি, রশ্মি না রশ্মি, কি হবে এটা, রশ্মি, রশ্মি, মানে তালবস স দুইটা হয়ে যাবে। তারপরে তোমার পদ্মা নদীর নাম শুনছো, পদ্মা নদীর এই এখানে মফালা আছে, পদ্মা না পদ্মা, মানে দটা কি হয়ে যাবে, দুইটা হয়ে যাবে, পদ আবার দা, পদ্মা। তারপরে আর কি আছে, মহাত্মা, মহাত, ম, হাত, এখানে যদি আমি কি করি এখন, মফালা দিই, তাহলে কি হবে এটা, মহাত্মা। এই তটা কি কয়বার হবে, দুইবার হবে, ম, হাত, তা, দুইটা তো হয়ে গেছে।